কি করে বলেছে? ব্যায়াম করতে হবে। ব্যায়াম করবে না কি করবে? আর বলেছে ব্যায়াম না করলে আরো 3 মাসের কাছে ভর্তি করিয়ে দিতে। শুনতে পেয়েছো? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে ব্লগটা এখান থেকেই শুরু করলাম। আমরা মোটামুটি আছি, তো তোমাদের সঙ্গে খুব একটা সেইভাবে এখন ব্লগ শেয়ার করতে পারছি না ইউটিউব চ্যানেলটায়, কেননা খুব প্রচণ্ড ব্যস্ততার মধ্যে যাচ্ছি আর ভিডিও করার সময় পাচ্ছি না। তো আজকে দুটো পার্সেল এসেছিলো, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, আর তার সাথে সাথে ছোট ছোট কিছু ভিডিও আমি করেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কেন এত ব্যস্ত আর কি কারণে। তো দিনটা খুব একটা ভালো যাচ্ছে না, দিনটা কেন বলবো, সময়টা আর বছরটাই ভালো যাচ্ছে না বলবো। মাকেও সকালবেলা ডাক্তার দেখালাম, আর ভাবলাম যে না, আজকে এই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। যখন মানুষের সময় খারাপ যায় না, সব দিক থেকেই খারাপ যায়। আর যখন মানুষের সময় খারাপ যাবে, দেখবে তুমি যখন মানুষকে কোনো মানুষকে তুমি কাছে চাইবে যে না, এই মানুষটা অন্তত তোমার অন্তত একটু খোঁজ নেবে, বা অন্তত তোমাকে একটু জিজ্ঞাসা করবে যে তুমি কেমন আছো বা কিছু, তখন তুমি কিন্তু তাকে পাবে না। বলে না, যখন তোমার সুখ থাকবে তখন তোমার কাছে সবাই থাকবে, আর যখন তোমার সুখ থাকবে না, চারিপাশেই তোমার দুঃখ আর দুঃখ, তখন তুমি পাশে কাউকেই পাবে না, কিছু আপনজন ছাড়া। তো এটাই বাস্তব, আর এটাই আমি কয়েক বছর ধরে আমি এটা দেখছি, আর এটাকে ফিল করে করে এখন না আস্তে আস্তে না আমার মনটাও ঠিক সেইভাবেই সব কিছু মেনে নিতে শিখে গেছে। যাই হোক, আর কিছু বলার নেই। তো চলো, আজকের দুটো পার্সেলে তোমাদের সঙ্গে রিভিউ দিলাম। সত্যি কথা বলতে, আমি মিশো থেকে আজকের থেকে নয়, অনেক বছর ধরে আমি প্রোডাক্ট নিই। সেটা জামা কাপড় বলো, ঘরের জিনিস বলো, যে কোনো জিনিস, প্রত্যেকটা জিনিসই ভালো আসে। হ্যাঁ, হয়তো 100-র মধ্যে হয়তো একটা কি দুটো খারাপ হবে, যেরকম 100টা মানুষের মধ্যে, 100টা বন্ধুর মধ্যে তোমার 2-1টা বন্ধু খারাপ হয়, ঠিকই সেরকম। তো সেরকম জিনিসপত্র বলো, বা জামা কাপড় বলো, বা খাবার জিনিস বলো, 100-এ 100 তুমি কোনো দিনই ভালো পাবে না। তো যাই হোক, চুড়িদারটা দেখলে যেটা, সেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ওটা হচ্ছে মেয়ের জন্য, মেয়ের একটা সারপ্রাইজ গিফট। মেয়ে এরকম ধরনের, এরকম ধরনের না ঠিক, মেয়ে কুর্তি পরতে খুব পছন্দ করে, তো সেই জন্য আমি ওর জন্য এটা অর্ডার করেছিলাম, সেটাও জানে না। আর এই যে ব্লাউজটা দেখছো, ব্লাউজটার হাতাও রয়েছে, স্লিভলেসও পরতে পারবে বা হাতা লাগিয়েও পরতে পারবে। লটকনগুলোও বেশ খুব সুন্দর। এখন ব্লাউজ বানাতে গেলে না অনেক টাকা লাগে, তো সব কিছু মিলিয়ে ব্লাউজটা আমি কিনেছি, তো আমার মনে হলো কম দামই নিয়েছে, কেননা আমি যে হারে ব্লাউজ বানাই সেই ব্লাউজের এতটাই মেকিং চার্জ বলো লেগে যায়, তো কিনে নেওয়াটাই বেটার এখন আমি মনে করছি। আর মিশো থেকে আমি 2-1টা ব্লাউজ কিনেছি এরকম ধরনের কাজ করা, খুবই ভালো। আর যেরকম আমি অর্ডার করি ঠিক সেম জিনিসই আমার কাছে আসে। তো দেখাতে তোমাদেরকে একটু অসুবিধা হচ্ছিলো, সেই জন্য আমি একটু দেখো এইভাবে সুন্দরভাবে আমি হ্যাঙ্গারে দিয়ে তোমাদেরকে একটু শেয়ার করলাম। খুবই সুন্দর, সামনে ফ্রন্ট ব্যাক দুটোই ডিজাইনও সুন্দর, ভালো। তো কোয়ালিটিটাও ভালো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। হ্যাঁ, তোমরা আবার হয়তো ভাববে যে এত দুঃখ এত কষ্ট, তার মধ্যে আবার এইগুলো দেখাচ্ছে, কী করব বলো, কাজ তো করতে হবে। আমি যে কাজে লেগেছি এখন, সেই কাজ তো আমাকে করতেই হবে, তো সেই কারণেই। তো চলো, এখন আমি বেরিয়ে পড়েছি আমার উদ্দেশ্যে, যেখানে যাচ্ছি হসপিটালে। হ্যাঁ, আর যাওয়ার পথে এই দেখো অবস্থা, রাস্তার মধ্যে একটা বিশাল বড় গাছ ভেঙে পড়ে আছে, তার সাথে প্রচুর তার জড়িয়ে রয়েছে। আর চলে এসেছি হসপিটালে আমি আর আমার বোন। তো হ্যাঁ, এখানে আমার মাসি আজ প্রায় 7 দিন মতন হয়ে গেল আমার মাসি ভর্তি আছে।
তো প্রথম দিন যে কটা দিন গেছে সে কটা দিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে গেছে আর প্রচণ্ড মানে চিন্তার মধ্যে গেছি, সেই জন্য আর কোনো ভিডিও করার ইচ্ছা হয়নি। তো এখন মাসি একটু ভালো আছে, একটু না অনেকটাই ভালো আছে। তো আজকের এখানে বসে আছি, এতদিন মাসি আইসিইউতে ছিল, তো এখন মাসিকে নর্মাল বেডে দেবে, তো সেই কারণেই আমরা বসে আছি দুই বোনে। তো বসে বসে এই যে আমার বোন ঘুরঘুর করছে, পা দুটো দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের চুড়িদার পরে আমরা কিন্তু আইসিইউর বাইরে বসে আছি। তো ডাক্তারবাবুর সাথে কথা বলতে যাবে বোন, আমিও যাব অবশ্য, আমি একটু দূরে বসেছিলাম তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি কোনো দিনও জানো তো আমার অভিজ্ঞতা মানে অনেক কিছু হয়ে গেছিলো আর এটা শুধু বাকি ছিল, তো এটাও আমার হয়ে গেল। আমি কোনো দিনও এইভাবে আমি সরকারি হসপিটালে আমি ঢুকিনি, আর আমি মানে সরকারি হসপিটালের আমি কিছুই জানি না, সত্যি কথা যেটা। আমার মাকে নিয়ে যাবতীয় হসপিটাল বলো প্রাইভেটেই দেখানো হয় বা আমরাও দেখাই, বা সমস্ত কিছু তোমাদের দাদাভাই আমাদের সঙ্গে থাকে। আর এই প্রথম আমি আর বোন, হ্যাঁ তো প্রথম রাত তোমাদের দাদাভাই আমার বোনের বর আমরা চারজনার থেকে সমস্ত কিছু করেছি, আর তারপরে বোন আর আমি, বোনের সঙ্গে শুধু আমি তো সেরকম কিছু এখানে জানি না, বোন বেশিরভাগটা জানে, তো বোনই সমস্ত কিছু হ্যান্ডেল করেছে। আর আমি ওর সঙ্গে একটু ছিলাম আর কি। ওই যে বলে না, একটা সঙ্গী থাকলে অনেক সাহস পাওয়া যায়, তাতে তুমি পয়সা দিয়ে হেল্প করতে তোমাকে তুমি না পারো, কিন্তু সাথে যদি পাশে যদি থাকো তো তাহলেই অনেক হেল্প মনে হয়, সেটাই। তো দুজনে মিলে অনেকক্ষণ ধরে বসেছিলাম। আর এখানে আইসিইউ থেকে বের করার আগে রাতের ডিনার চলে এসেছে। চলো দুজনে মিলে এখন সারাদিন পরে দুজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন একটু চা আর একটু চিড়ে ভাজা খাচ্ছি, কফি আর চা নয় কফি। তো এখন 9:30টার পরে আবার ভেতরে গিয়ে কথা বলে তারপরে আমরা বাড়ি যাবো। এখন দুজনে মিলে বসে বসে এই দুই টোনাটুনি খারাপ যাবো। সমস্ত কিছু করে মাসিকে নর্মাল বেডে দিয়ে মাসিকে দেখে কথাবার্তা বলে আয়া রেখে এখন ওই যে বোন আগে আগে যাচ্ছে, বোনের বর নিতে এসেছিলো, আমাকেও তোমাদের দাদাভাই নিতে এসেছিলো, কেননা অনেকটা রাত হয়ে গেছে, সেই কারণে আমরা গাড়ি পাবো কি না পাবো। তো এখন বাড়ির দিকে যাব আর তাড়াতাড়ি করে গিয়ে মাকে খেতে দেব, আমরাও খাওয়া দাওয়া করবো। তার আগে আমি একটু গিয়ে বাড়িতে চা খাবো, জানো তো আমার মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে। তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর যাদবপুরে থানার কাছে তোমার এডিএফের যে মাঠে সেখানে মেলা হচ্ছে, আমরা অনেকেই জানি। আর আজকে আমাদের মনটা সবারই ভালো, যেহেতু মাসিকে আইসিইউ থেকে বের করে নর্মাল বেডে দিয়েছে। বোন আমি সবাই মিলে খুব হাসতে হাসতে আজকে বাড়ি যাচ্ছি, জানো তো, মানে খুব মজা হচ্ছে আর কি। মাসিও আজকে একটু কথা বলেছে, খুবই আর কি মেরেছে, সেই কারণে। তো এইখানে এইদিকে বোনের এই রাস্তাটা একটু সোজা, এদিকে চলো যাই বাড়ির দিকে। আর লাইট অফ হয়ে গেল, যেহেতু 10টা হয়ে গেছে, একদম লাইট অফ। বাড়িতে এসে মাকে আজকে ভাত দেবো, কেননা এত রাত হয়ে গেছে আর রুটি করার সময় নেই। ডাল ভাত আর একটু ভাজা, পাঁপড় ভাজা এইসবই খাবো আমরা। তো মেয়ে আর মাকে আগে খেতে দিয়ে দেবো, আমি একটু চা টা খেয়ে তারপরে আমি ভাত খাবো। এখন আর ভালো লাগছে না। শুভ রাত বলবো না সন্ধ্যা বলবো জানি না। এখানে আমি বসেছি একটু চা মুড়ি নিয়ে, সন্ধে দিলাম, এসে দিয়ে হসপিটাল থেকে আসলাম, এসে সন্ধে টন্ধে দিয়ে এখন এই বসেছি একটু মশলা মুড়ি নিয়ে আর এক কাপ গরম গরম চা। মানুষের পয়সাটাই বড় না, মানুষের পাশে থাকলে কষ্টের সময় দুঃখের সময় তাহলেই মানুষকে মানুষ বলে মনে হয়, আর সেই বন্ধুটাকেও বন্ধু বলে মনে হয়। তাহলে আজকের টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। ভিডিওটা একটুও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে থাকার জন্য একটু লাইক করো আর সাবস্ক্রাইব করো। তাহলে টাটা।